আজকের গল্প সাজিয়েছি একটি সুন্দর প্রেমের কাহিনী নিয়ে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা ভালোবাসার মানুষের জন্য মানুষ কি করতে পারে। তো দেরি না করে চলেন ভিডিও শুরু করি। ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ কাকা দিস ইজ অর্ণব, আর আপনারা দেখছেন অর্ণব রিভিউ, যেখানে 3 ঘন্টার একটা সিনেমা 5 মিনিটে দেখানো হয়। তো বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু করি। সিনেমার নাম সীতারাম। এই সিনেমাটি শুরু হয় একটি বস্তি ভাঙচুর দিয়ে। নায়িকা থাকে বড় লোকের মেয়ে, একটি শপিং মল করবে বলে একটি বস্তি ভাঙচুর করে, আর এরপর সেখানে এসে সে বলে ये जमीन मैंने खरीद ली है। কিন্তু এগুলো শোনার পর সেখান থেকে একটা মহিলা তাকে অভিশাপ দেয়, बददुआ देती हूँ, आज से तेरे बुरे दिन शुरू। কিন্তু সে তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। की दुआओं के लिए शुक्रिया, मैं चलती हूँ। আর এরপরই নায়িকা একটা পার্টিতে চলে যায়, আর সেখানে একটা মন্ত্রী এসে হাজির হয়, আর সে তার ওয়াদার কথা মনে করিয়ে দেয় নায়িকাকে। ঘটনা হলো বস্তি ভাঙার আগে নায়িকা যায় একটা মন্ত্রীর কাছে সাহায্য চাইতে, কিন্তু ওই মন্ত্রী তখন বলে সাহায্য করতে পারি, তবে আমাকে বিয়ে করতে হবে। और मैं तुम्हारी मदद करूंगा, लेकिन बदले में तुम्हें भी मेरी मदद करनी पड़ेगी। मुझसे शादी कर। কিন্তু नायिका যখন রাজি হয় না, তখন সেই মন্ত্রী তাকে 1 মাসের বিয়ের কথা বলে, আর নায়িকা তাতে রাজি হয়ে যায়। 6 months 1 month। डन। एग्रीमेंट तैयार कर जल्दी से। এবং এগ্রিমেন্ট পেপারে সই করে, কিন্তু এখন কাজ হয়ে যাওয়ার পরে নায়িকা সেটা অস্বীকার করে, আর এটা ওই ভিলেন মানতে পারে না। मुझे बस अपना काम निकलवाना था, तुम्हारी कमजोरी का फायदा उठाया। बिजनेस में ये बहुत कॉमन है, जाओ यहाँ से। আর যার ফলে সেই মন্ত্রী সব নেতা এবং পুলিশদেরকে ডাকে এবং তাদের বলে, उसके सारे क्रेडिट कार्ड्स को ब्लॉक करवा दो। আর এরপর তারা নায়িকার সব কাজ বন্ধ করে দেওয়ার জন্য নায়িকার পিছে পড়ে যায়। এমনকি নায়িকাকে যে ব্যাংক লোন দিয়েছিল সেটাও দিয়ে দিতে বলে। पैसा अर्जेंटली वापस चाहिए है। কিন্তু নায়িকার কাছে তখন কোনো টাকা থাকে না। এর মাঝে নায়িকার বাবা মারা যায়, আর সেই খবর শুনে নায়িকা একটু ভেঙে পড়ে। তবে যখন তার মনে পড়ে তার বাবার অনেক সম্পত্তি এবং অনেক টাকা পয়সা আছে, তখন সে বলে आज ही घर जाके सारी फॉर्मेलिटीज पूरी करके पैसा अपने नाम कर लूंगी। এরপর সে গিয়ে তার বাবার সব কাজ করে এবং উকিলকে ডাকে, আর উকিল এসে তখন তাকে সবকিছু বুঝিয়ে দেয়। इसलिए ये मंगलसूत्र आपका होता है। কিন্তু নায়িকা তখন বলে তার বাবার যে সম্পত্তি এবং টাকা পয়সা সেগুলো কই। 150 करोड़ बैंक बैलेंस कहाँ गया सब? তখনই উকিল বলে आपके नाम कुछ भी नहीं। এরপরই নায়িকা উকিলের পর উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু উকিল বলে কিছুই করার নেই, কারণ তার সব সম্পত্তি রামের নামে করে গেছে তার বাবা। এরপরই সে আশ্রমে যায় এবং রামকে নিয়ে আসে এবং তাকে নিয়ে ব্যাংকে চলে যায়, কিন্তু ব্যাংক থেকে বলে রামের নাম থেকে সবকিছু লিখিয়ে নিতে হলে তাকে বিয়ে করতে হবে, আর যেটা নায়িকা মানতে পারে না। আর এরপর নায়িকা কোনো উপায় না পেয়ে একটা বিয়ের আয়োজন করে, কিন্তু রামকে দিয়ে সই করিয়ে তাকে আর বিয়ে করে না। আর এরপর ওই কাগজ নিয়ে যখন ব্যাংকে যায়, ব্যাংক থেকে বলে বিয়ের কাগজ দেখাতে হবে, তাছাড়া হবে না। আর তখন সে ব্যাংকের ম্যানেজারের উপর অনেক রেগে যায়, আর তখন ম্যানেজার পুলিশকে কল দেয় এবং পুলিশ এসে নায়িকাকে ধরে নিয়ে যায়। এরপর নায়িকাকে থানায় নিয়ে যায় এবং লকআপে ঢোকাবে। তখন সেখানে নায়ককেও ধরে নিয়ে আসে পুলিশ, এবং নায়ক এসে বলে किसी महिला को गिरफ्तार करके जेल में बंद नहीं कर सकते। এরপর পুলিশ নায়কের পর রেগে যায় এবং নায়িকাকে গিয়ে ধাক্কা মারে, যেটা দেখে নায়ক সহ্য করতে পারে না। আর এরপর পুলিশকে মারধর করে নায়ক, আর নায়িকাকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর এরপর নায়িকাকে নিয়ে যায় কোর্টে, আর কেস শুরু হবে। তখনই নায়িকার উকিল এসে বলে सॉरी मैडम, मैं ये केस नहीं लड़ सकता। আর তখন কোনো উপায় না পেয়ে নায়কই কেস লড়ে এবং তখন নায়িকাকে বাঁচিয়ে নেয়। আর এরপর নায়িকা নায়ককে নিয়ে বাড়িতে যায় এবং নায়িকার উকিল আসে নায়িকার সাথে দেখা করতে। আর তখন সে উকিল এসে বলে তুমি যে সম্পত্তি নিতে চাচ্ছ এটা আসলে রামের সম্পত্তি। ये सारी जायदाद उसके माँ की वजह से है, उसका हक है इस पर। কারণ হলো নায়িকার বাবা যখন ব্যবসা শুরু করতে চেয়েছিল তখন নায়িকার মার কাছে গয়না চেয়েছিল, কিন্তু নায়িকার মা তখন গয়না দিতে রাজি হয়েছিল না। তো রামের মা গয়না দিয়েছিল, আর সেই গয়না বিক্রি করে যে টাকা হয়েছিল তাই দিয়েই বিজনেস শুরু করে, আর সেখান থেকে আজকে এত সম্পত্তি। যাই হোক, আমরা কাহিনীতে ফ্রি। আর এরপরই ওখানে একটা লোক এসে বলে রামকে মারতেছে ভিলেনের লোক। नीचे राम को कुछ लोग मार रहे हैं। নায়িকা তখন দৌড়ে যায় এবং কথা বলে ভিলেনের সাথে। এরপর ওখানে ভিলেন আসে এবং নায়ককে গুলি করে দেয়। তখন নায়িকাকে তুলে নিয়ে যায় এবং তার বেডে নিয়ে যায়। আর এরপরই ওখানে নায়ক জেগে ওঠে এবং ভিলেনকে মারধর করে নায়িকাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ভিলেন তাদের গাড়িকে ধাক্কা দেয় অন্য একটা গাড়ি দিয়ে। সবাই মনে করে রাম মারা গেছে এবং নায়িকা 2 সপ্তাহ পর জ্ঞান ফিরে আসে এবং সে আশ্রমে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে রামের ছবি টানানো, যার জন্য সে মনে করে রাম মারা গেছে। এরপর ওখানকার গুরুদেব বলে अपनी कड़वाहट और लालच से तुमने एक भले इंसान को मार डाला। আর তখন সে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়, কিন্তু রাম মারা যায় না। আর তখনই ওই রুমে রাম ঢুকে টের পায় নায়িকা এখানে এসেছিল। सीता यहाँ आई थी। আর তখন সে দৌড়ে নায়িকার কাছে যেতে চায়, তখনই নায়িকা সন্দেহ হয় এবং গাড়ি নিয়ে ফিরে আসে। আর এরপরই তাদের দেখা হয় আর দুজনের মিলন হয়। আর সেখানে তখনই ভিলেন আসে এবং রামের হাতে সেই সই করা কাগজ দেয় ভিলেন। আর তখন রাম বলে मुझे कोई आपत्ति नहीं है, ले जाइए इसे। আর এরপরই রাম ওই গাড়ির সামনে দাঁড়ায় এবং ভিলেনকে মারে। আর এরপর ভিলেন যখন রামকে গুলি করতে যাবে তখন পিছন থেকে তার স্ত্রী তাকে গুলি করে দেয়। ভিলেন মারা যায় এবং রাম সীতার মিলন হয়। এখানে এই সিনেমা শেষ হয়ে যায়। সিনেমা যখন এখানে শেষ, আমি এর থেকে কি করব, আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।